প্রায় 2 মাসের কাছাকাছি মাইনে হয়নি কালনা মহকুমা হাসপাতালের অস্থায়ী কর্মীদের। এরপর এদিন বৃহস্পতিবার কালনা মহকুমা হাসপাতালের সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন হাসপাতালের অস্থায়ী কর্মীদের একাংশ। সেখান থেকেই স্লোগান উঠল, উই ওয়ান্ট স্যালারি। এদিন স্যালারি না পেলে আগামী দিনে তারা কাজ বন্ধেরও হুঁশিয়ারি দেন। এমার্জেন্সি পরিষেবা ব্যতীত সমস্ত কাজ তারা বন্ধ করে দেবেন বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন। জানা গিয়েছে, অল সার্ভিস গ্লোবাল নামে একটি সংস্থার সাথে হসপিটালের চুক্তি হয়েছে। জুলাই মাসের মাইনে আজ 22 তারিখ হয়ে গেলেও এখনো পর্যন্ত দেয়নি সংস্থাটি। এই প্রথম নয়, প্রতি মাসেই এই রকম ভাবে মাইনে দিতে টালবাহানা করে তারা। এর আগেও এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠলেও কিভাবে তারা ফের টেন্ডার পেল তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অস্থায়ী কর্মীদেরই একাংশ। তারা এদিন সরাসরি বলেছেন, এর পিছনে রয়েছে বড় প্রভাবশালীর হাত। একই সাথে কোম্পানির সুপারভাইজারের বিরুদ্ধে রয়েছে একাধিক ক্ষোভ কর্মীদের। এই প্রসঙ্গে কালনা মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস জানান, নতুন টেন্ডার পাওয়ার জন্য একটু সমস্যা হয়েছে, খুব শীঘ্রই তা মিটে যাবে। এরপর বেলা 1:30 নাগাদ কালনা মহকুমা হাসপাতালের দফতরও একটু ডেপুটেশন দেন কালনা মহকুমা হাসপাতালের অস্থায়ী কর্মীরা। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আপনাদের কি সমস্যা, কি সমস্যার জন্য আজকে এই সুপার অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা যতদিন ধরে কাজ করছি, এই কোম্পানি যতদিন ধরে এসছে, প্রত্যেক মাসে স্যালারি ইরেগুলার দেয়। আমাদের 8 থেকে 10-এর মধ্যে স্যালারি দিয়ে দেওয়ার কথা, কিন্তু প্রত্যেক মাসেই দেরি করে। 20 তারিখ, 22 তারিখ, 24 তারিখ এরকম হয়েছে। এই মাসে আমরা সঠিক টাইমে স্যালারি পাই না। আর দ্বিতীয় কথা, আজকে 4 বছর ধরে আমরা এখানে কাজ করছি, আমাদের স্যালারি বাড়বে বলেছে, কিন্তু কোনো স্যালারিও বাড়ে না। হ্যাঁ, কিচ্ছু হয় না। আজকে 6 মাস ধরে কোনো পিএফ দিচ্ছে না, আমাদের কোনো পে স্লিপ দেয় না। আচ্ছা, আজকে কতদিন ধরে মাইনে পাননি? এখন আজকে 22 তারিখ পর্যন্ত মাইনে পাইনি। আমাদের যারা সুপারভাইজার আছে, সাইড ইনচার্জ আছে, তাদেরকে আমরা যখনই বলছি, তারা বলছে আজকে পাবে, কালকে পাবে, সোমবারে পাবে, বুধবারে পাবে। এই করতে করতে আজকে 22 তারিখ হয়ে গেছে। দিয়ে সুপার সাহেব কি বলছে? জুলাই মাসের মাইনে, আজকে আগস্টের 22। কত লোক আছেন আপনারা এরকম? 133 জন। সুপার সাহেব কি বলছেন? সুপার সাহেব কি বলছেন, যেহেতু আমরা যে কোম্পানির আন্ডারে আছি, সুপার সাহেবের কিছু করার নেই, তো যা বলবে সাইড ইনচার্জ। সুপার সাহেব চেষ্টা করছেন আমাদের জন্য, কোম্পানির সঙ্গে যোগাযোগ করে চেষ্টা করছেন যাতে আমরা স্যালারিটা পাই, কিন্তু আসল কাজটা তো করতে হবে সাইড ইনচার্জকে। আজকে কি আপনারা কর্মবিরতি রেখেছেন? অবশ্যই আমরা কর্মবিরতি রাখলেও আমরা এমার্জেন্সিতে আমাদের স্টাফকে রেখেছি। আমরা লোকাল ছেলে, কালনার ছেলে, আমাদের হসপিটালে কোনো অসুবিধা হয় সেটা আমরা চাই না, কিন্তু আমরা এর প্রতিবাদে আজকে সাময়িক কর্মবিরতি রেখেছি। কি নাম আপনার? আমার নাম চন্দন মন্ডল। কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যাটা হচ্ছে, ধরুন আজকে 22 তারিখ হয়ে গেল, এখনো অব্দি স্যালারি হলো না। বিগত 3 বছর ধরে এই কোম্পানি আমাদেরকে নিয়ে চিনি চলছে, কোনো মাসে ঠিক টাইমে স্যালারিটা দিচ্ছে না। 22 তারিখ, 24 তারিখ, 12 তারিখ, মানে প্রত্যেক মাসে আমরা আন্দোলনের একটা কর্মসূচি নিই, তারপরে মাইনাটা হয়। যেমন আজকে হয়তো হয়ে যাবে, এই যে আন্দোলনটা হচ্ছে, দেখবেন বিকালের মধ্যে স্যালারি হয়ে গেছে। সবথেকে বড় কথা, এই কোম্পানিটা 3 বছর ধরে যখন আমাদের নিয়ে এরা ডিস্টার্ব, এই কোম্পানিটা আবার পুনরায় কিভাবে বরাদ পেল, কাদের পেছনে হাত আছে? এই কোম্পানিটাকে পুনরায় বরাদ দিল, আমি বলি কি, সন্দীপ ঘোষ যেমনি একটা চিটার, সেরকম চিটার আছে। আজকে এই কথাটা বলার পর হয়তো আমাকে ডাকতে পারে। কিছুদিন আগে আমি ফোন করেছিলাম দিদিকে, বলো মাইনের জন্য। আমাকে স্বাস্থ্য ভবন, আমাদের বর্ধমান সিএমএইচ থেকে ফোন করেছিল, কেন কমপ্লেন করেছো? তা আজকে আপনাদের বলছি, হয়তো আমার কিছু করতে পারে, করলে আমার কিছু যায় আসে না। আজকে আপনারা এই সুপার অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন? মানে আমাদের স্যালারি দিচ্ছে না, আজকে প্রায় 2 মাসের কাছে হতে গেল। স্যারকে ফোন করছি, ফোন করে গত 2 দিন আগে ফোন ধরেছিল, স্যার দিয়ে বলছে যে তোমাদের মঙ্গলবারে মায়না পেয়ে যাবে। এরকম ভাবে ঘুরিয়ে যাচ্ছে, প্রতি মাসে এরকমটা করছে। স্যারকে বললাম, স্যার আমার মেয়ের খুব শরীর খারাপ, আমি 10 দিন ধরে ডিউটি আসতে পারছি না,
মেয়ের ওষুধ কিনতে পারছি না, খাবার কিনতে পারছি না, স্যাররা কোনো কিছুই করছে না। আজ না কাল, কাল না পরশু করে এইভাবে আমাদের প্রত্যেক স্টাফকে ঘুরিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এরা কোনো কিছুতে আমাদের কোনো সুবিধা অসুবিধা, আমাদের তো ইনচার্জ, তারা কোনো সময় আমাদের মানে কোনো কিছু দেখছে না। আমরা এত খাটনি করছি, এত কষ্ট করছি, মায়না বাড়াচ্ছে না। কোনো কিছু বললে স্যাররা ফোন রিসিভ করে না, বিশেষ করে অনিমা স্যার আছে বা সব স্যাররা কোনো আমাদের সহযোগিতা করে না। ঠিক আছে, আমাদের ফোন ধরে না ঠিক মতো, আমাদের কিছু অভিযোগ থাকলে আমাদের সেই অভিযোগ ওনারা শুনতে চান না। বেতন আমাদের বেতনও বাড়াচ্ছে না, বা আমরা যে ইয়েটা প্রতি মাসে এরকম হচ্ছে, প্রতি মাসে আমরা মাইনে পাচ্ছি না ঠিক মতো। আজকে কিসের জন্য, আজকে কি বললো এরা? আজকে কি বললো, এখানে তো লিখিত জমা দেওয়া হলো, এখন জানি না এবার কি করবে ওরা, স্যাররাই জানে। কতদিন মাইনে পাননি? প্রায় 2 মাসের কাছাকাছি হতে গেল এখনো মাইনে পাচ্ছি না। আপনারা কোন ইয়ের আন্ডারে রয়েছে? মানে কি নাম আপনার? 2 মাস ধরে মাইনে না পেয়ে কর্মচারীরা আন্দোলনে নেমেছে। তাদের অভিযোগ যে 2 মাস ধরে তারা মাইনে পাচ্ছেন না। সুপার সাহেবের ঘরের সামনেও বিক্ষোভ দেখাতে দেখা গেল। কি বলবেন এই বিষয়ে? অ্যাকচুয়ালি যেটা ওরা বলেছে 2 মাস ধরে পাচ্ছে না, এটা নয়। গত মাসের ওরা স্যালারি ঠিকঠাক টাইমে পেয়েছে। এই মাসে কোম্পানিটা নতুন টেন্ডার পেয়েছে। সেই টেন্ডারের কারণে আমরা বারবার কোম্পানিকে বলেছি এবং স্বাস্থ্য ভবনকে জানিয়েছি, কনসার্ন অথরিটিকে। ওরা বললো ওদের ইন্টারনাল কিছু সমস্যার জন্য স্যালারিটা দিতে একটু সমস্যা হচ্ছে ওদের, তবে স্যালারিটা ওরা যত তাড়াতাড়ি সম্ভব ওরা করে দেবে। এবং আমরা এখান থেকে অফিসিয়ালি চিঠিও করেছি, স্বাস্থ্য ভবনকে জানিয়েছি। স্বাস্থ্য ভবন থেকে আমরা ফোনেও কথা বলেছি, ওখান থেকে বললো চেষ্টা চলছে, যত তাড়াতাড়ি সম্ভব স্যালারিটা দিয়ে দেবে। মানে হচ্ছে কি, এর আগেও এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাদেরকে আন্দোলনে দেখা গেছিল, এরপরও সেই কোম্পানি ফের টেন্ডার পেয়েছে। এটা নিয়ে ওরা একটা প্রভাবশালী তকমার কথা বলছে, যে হচ্ছে কি কিভাবে একটা কোম্পানি এর আগেও যেখানে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, আবার অভিযোগ, তারপরেও কেন তারা টেন্ডার পেল? অ্যাকচুয়ালি এটা অভিযোগ সবাই সবার নামে করতেই পারে, এটা তো ব্যাপার না। টেন্ডারটা হয় অনলাইনে এবং স্বাস্থ্য ভবন থেকে হয় টেন্ডার। আর অনলাইনে সবাই কোটেশন জমা করে, সেই প্রসিডিউর অনুযায়ী ওরাই পেয়েছে। এবার এখানে যে যার নামে আরো দিতেই পারে, কিন্তু এটা তো অরিজিনাল ঘটনা নয় যে প্রভাবশালী ব্যাপার। যেটা একদম স্বচ্ছ ব্যাপার থাকে, অনলাইন টেন্ডার প্রসিডিউর থাকে, অল ওভার ইন্ডিয়া থেকে এরা পার্টিসিপেট করে। এবং এই কোম্পানি অলরেডি ওয়েস্ট বেঙ্গলেরও নয়, এদের হেড অফিস মুম্বাই, ওখান থেকেই ওরা পেয়েছে, মুম্বাই থেকে। এরকম বিভিন্ন টাইপের কোম্পানি আছে আমাদের হেলথ সেক্টরে, যারা বিভিন্ন জায়গা থেকে হয়। এখন টেন্ডার প্রসিডিউর টোটালটাই অনলাইন, এখানে কোন রকমের লোকাল টেন্ডার বা লোকাল কারু হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, এটা কি অল সার্ভিস গ্লোবালের কি, মানে আজকে যারা পায়নি তারা কি অল সার্ভিস গ্লোবাল? অল সার্ভিস গ্লোবাল মানে এফএমএস স্টাফ। কতজন স্টাফ রয়েছে এরকম? আমাদের এখানে রয়েছে ওদের 123 জন স্টাফ, সাথে সাইট ইনচার্জ এবং সুপারভাইজার সহ।